আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আজ আমার রান্না করতে দেরি হয়ে গেছে, আমি একটা কাজে আটকেছিলাম। এখন রান্না করতেছি। ভেন্ডি ভাজিটা প্রায় হয়ে গেছে, আর এই যে ভাতটাও বন্ধ করে দিছি, ভাত হয়ে গেছে। রান্না করব কলা দিয়ে এই যে মাগুর মাছটা। তা বন্ধুরা দেখতে থাকুন। ভাজিটা এখন নামাই নেব। এই যে ভাজি নামাই নিলাম, ভাতটাও এখন নিয়ে যাব। ভাজিটা এনে রাখলাম টেবিলে। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, মরিচ দিলাম, হলুদ দিলাম, ওঠে না, হ্যাঁ, লবণ, একটু বাটা মশলা দিলাম, জিরা দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে। এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা কষাই করে নিই। পানি দিয়ে দিলাম মাছটা কষাই করার জন্য, আর মাগুর মাছে একটু জাল লাগে। জাল হতে থাক। কলা দিয়ে দিছি, কলা আর মাছ একসাথে কষাই হোক। বাদ বাকি কষাই হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দেবো। একটু ঢেকে দিলাম। ঝোলের পানিটা দিয়ে দিলাম। পরিমিত ঝোল থাকতে নামাই নেব। যে যেমন ঝোল খাবেন সে তেমন নামাবেন। তবে সবাই ভালো থাকেন। এই যে তরকারিটা একটু ঝোল রাখবো, কলা তরকারি নামালে ঝোল টেনে যায়, তাই আর একটু চাল দেবো 5 মিনিট, তারপরে নামাই নেব। প্রায় হয়ে আসছে প্রিয় ভিউয়ার্স। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা রিয়াকশান দিন, যেটাই ভালো লাগে আপনাদের, লাইক যেটা ভালো লাগে সেটা দিন, একটু শেয়ার করে দিন যাতে আরও বন্ধুরা দেখতে পারে। আর একটু কমেন্টস করলে আমার ভালো লাগবে। আপনাদের সহযোগিতা আমাকে আরও একটু এগিয়ে নিয়ে যাবে। পেজটা প্লিজ একটু ফলো করে দিন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।